তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃহৃতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি এ ভূরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ ভাগ, দ্বাবিংশ খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ কেশব ও ব্রাহ্ম সমাজ, সমন্বয় উপদেশ। মণি বলিলেন, আপনি তো বলেন চৈতন্যদেব বলেছিলেন, আমি যা বীজ ছড়িয়ে দিয়ে গেলাম কখনো না কখনো এর কাজ হবে। কার্নিশের উপর বীজ রেখেছিল, বাড়ি পড়ে গেলে সেই বীজ আবার গাছ হবে। তাহলে মণি শ্রী শ্রী ঠাকুরকে বলছে যে আপনি তো বলেন চৈতন্যদেব বলেছিলেন যে আমি যে বীজ ছড়িয়ে দিয়ে গেলাম কখনো না কখনো এর কাজ ঠিক হবে। আসলে অবতারাদি যখন আসেন তাদের ভক্তির বীজ ছড়িয়ে দিয়ে যান। সেই বীজ সুপ্ত অবস্থায় কোথাও না কোথাও চাপা পড়ে থাকে। কখনো না কখনো সেই বীজ বৃহৎ বৃক্ষে রূপায়িত হয়, অর্থাৎ কখনো না কখনো শুদ্ধ ভক্তের উদয় হয়। আসলে যখন কোনো অবতার আসেন তখন সেই অবতারের ভাবধারা বহু বছর ধরে বয়ে চলে এই জগতে। যখন যেমন দরকার তখন তেমন ভাব নিয়ে অবতারের আবির্ভাব হয় জগতের কল্যাণের জন্য। তাই তো মণি স্মরণ করিয়ে দিচ্ছে ঠাকুরকে যে আপনি তো বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা, শিবনাথরা যে সমাজ করেছে তাতেও অনেক লোক যায়। তাহলে ঠাকুর আবার অন্য কথায় চলে গেলেন। ওই কথার পরিপ্রেক্ষিতে আর কিছু বললেন না। আবার বলছেন যে শিবনাথরা যে সমাজ করেছে তাতেও অনেক লোক যায়। মণি বলিলেন, আজ্ঞা, তেমনই লোক যায়। তাহলে মণি বলছে যে তেমনই লোক যায়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, হ্যাঁ হ্যাঁ, সংসারী লোক সব যায়। যারা ঈশ্বরের জন্য ব্যাকুল, কামিনী কাঞ্চন ত্যাগ করতে চেষ্টা করছে এমন সব লোক কম যায় বটে। ঠাকুর হাসতে হাসতে বলছেন, হ্যাঁ, সংসারী লোক সব যায়। যারা সর্বস্ব ত্যাগ করে ঈশ্বরের জন্য আকুল হয়ে আছে, অর্থাৎ ত্যাগী ভক্তেরা কম যায়। ঠাকুর বলতে চাইলেন, সংসারী লোক দ্বারা বিশেষ কিছু হবে না, কারণ আমাদের মতো সংসারী লোকেরা নিজেরাই নিজেদের মোহের সংসারে আবদ্ধ হয়ে পড়ে আছি। আমাদের দ্বারা বিশেষ কিছু হবে না। ঠাকুরের কল্পিত বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করা সংসারীদের পক্ষে সম্ভব নয়, কারণ আমাদের সম্পূর্ণ কামনা, বাসনা, স্বার্থ চিন্তা নাশ হয়নি। তাই ত্যাগী ভক্তরাই জগতের কল্যাণের স্বার্থে সর্বস্ব দিয়ে আত্মনিমগ্ন হতে পারে ভগবানের নামে। মণি বলিলেন, এখান থেকে একটা স্রোত যদি বয় তাহলে বেশ হয়। সে স্রোতের টানেতে সব ভেসে যাবে। এখান থেকে যা হবে সে তো আর একঘেয়ে হবে না। তাহলে মণি বলছে, ত্যাগী ভক্তের দিয়ে ঠাকুরের ভাবধারা স্রোত যদি ভেসে যায় সারা বিশ্বে তাহলে বেশ হয়। আজ সেই ভাবাদর্শে শ্রীরামকৃষ্ণ সংঘ বয়ে নিয়ে চলেছে। কত নরনারী সেবা, কত সন্তানদের শিক্ষা দেওয়া, দেশের কত রকম ভাবে সেবা করে দেশকে ক্রমশ এগিয়ে নিয়ে চলেছে এই সংঘ। শুধু তাই নয়, সংসারী মানুষেরাও সংসারের নানা জ্বালা যন্ত্রণায় দগ্ধ হয়ে সাধুদের কাছে এসে তাদের মনের জ্বালা জোড়ায়, শান্তি পায়। আর বলছে, এখান থেকে যা হবে সে তো আর একঘেয়ে হবে না, কারণ তিনি সকল মত, সকল ধর্মকে মানতেন।
এবং তিনি সকল সাধনায় সিদ্ধি লাভ করেছেন। তাই তিনি বলতেন, আমি একঘেয়ে হব না, কারণ তিনি সকল রকম সাধনার উপলব্ধি করতেন। ঠাকুর বলতেন, যে যে মতের ভিতর দিয়েই যাক না কেন, যে যে পথেই যাক না কেন, ভগবানকে পাওয়াই হলো জীবনের উপলক্ষ। একটিকে ভালোবেসে এগিয়ে গেলেই হবে, এটিই ঠাকুর বলতে চেয়েছেন। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।